আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে টমেটোর চাটনি। আমি প্রথমেই টমেটোগুলো খুব সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি টমেটোগুলোকে কুক করার জন্য। সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, রসুন দিয়েছি পুরো আস্ত একটি, কাঁচামরিচ দিয়েছি 5 থেকে 6টি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন, যে যেরকম ঝাল খেতে চান। আপনারা চাইলে এতে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করছি না আজকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু কুক হয়ে গেছে। এখন টমেটোর উপরে যে ঝুলকোগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি আলতোভাবে উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। যতটুকু উঠানো সম্ভব ততটুকু আমি উঠিয়ে নিই। এবার আমি ধীরে ধীরে টমেটোগুলো ম্যাশ করে নিই। প্রথমে আমি খুন্তি দিয়ে চেষ্টা করছিলাম, ম্যাশ করা পসিবল হয়নি, এই জন্য আমি একটি বাটনের ব্যবহার করছি। আমি আলাদা কোনো পাত্রতে টমেটো উঠিয়ে নিয়ে ম্যাশ করছি না, আমি যেই পাত্রতে কুক করছি সেই পাত্রতেই আমার টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি। টমেটো, রসুন, মরিচ সব কিছু আমি হালকাভাবে আমার টমেটোগুলো ম্যাশ করেছি। এবার সামান্য একটু পানি ব্যবহার করে এই ম্যাশ করা টমেটোগুলো আরেকবার ভালোভাবে কুক করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব বেরেস্তা। আমি আলাদাভাবে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটোর চাটনিতে যতটা কম মশলা ব্যবহার করা যায় টমেটোর চাটনি ততই মজা হয়। আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আমার 1 চামচের মতো লবণ ব্যবহার হয়েছে। আমি বাটন দিয়ে আরও একবার খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি আপনাদের টমেটোর চাটনিটা একটু আস্ত আস্ত রাখতে চান তাহলে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সম্পূর্ণ মিহিন একটি টমেটোর চাটনি চাচ্ছি, সেজন্য আমি আরও একবার টমেটোর চাটনিটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি আরেকবার পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নেব। এই পর্যায়ে আমি টমেটোর চাটনিতে 1 চামচের মতো চিনি ব্যবহার করব। এই চিনির কারণে টমেটোর চাটনির যে একটা টক ভাব আছে সেই ভাবটা সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাবে পরিণত হবে এবং এই স্বাদটা মুখে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একবার হলো বাসায় এইভাবে এই স্টাইলে টমেটো চাটনি রান্না করে দেখার জন্য। টমেটোর সিজন কিন্তু শেষের দিকে প্রায়, এখন টমেটোর দামও কম, তাই জন্য আমার অনুরোধ থাকবে এইভাবে একবার হলো বাসায় টমেটোর চাটনি বানিয়ে দেখার জন্য। আমার টমেটোর চাটনি বানানো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি শেষে একটুখানি ধনিয়া পাতা মিক্সড করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার টমেটোর চাটনি। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা রাখছি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন।